আসলে কোন কোন বিষয়ে একমত হয়েছে সেই সমস্ত বিষয়ে অনেক, আপনারা যদি জিজ্ঞেস করতেন যে কি কি বিষয়ে দ্বিমত হয়েছেন সেটা সুবিধা হতো, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরও বিচার বিশ্লেষণ করতে হবে। যেমন আমি প্রথম থেকে বলি, বেশি সময় নিতে পারবো না আজকে। যেমন প্রিয়াম্বলের ক্ষেত্রে সংবিধান যেহেতু আজকে এখন ক্লোজ করতেছি, এরপরে অন্য বিষয় নিয়ে আমরা শুরু করব। প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছি পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বে। তো ওনারা এখনও আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি। এবং এখানে ওনারা যে বলেছেন যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ইনক্লুড করা যায় কিনা, বলেছি খুবই যায়, এটা আমরা নেব এখানে। আর প্রজাতন্ত্রের ভাগে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রের বাংলাদেশ, সেটা ওনারা বলছেন যে এটা আমাদের কোনো স্ট্রং পজিশন না, সেটা আমরাও মনে করি। আর অন্যান্য বিষয়ে দেখেন, রাষ্ট্রধর্ম, ভাষা, প্রতিকৃতি প্রদর্শন, নাগরিকত্ব, সংবিধানের এই যে 7 ক এবং খ বিলুপ্তি, এটা অলরেডি ভার্ডিক্টে আছে, 15th অ্যামেন্ডমেন্টের বিলুপ্তি হয়ে গেছে। এগুলোর বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত। তাহলে এখানে 4, 5টা 6টা হয়ে গেল না? আর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ভাগে যে বিদ্যমান সংবিধানের আর্টিকেল 8, 9, 10 এবং 12 ওনারা বিলুপ্ত করে এখানে নতুন একটা ভাগের কথা বলেছেন, অন্যান্য আর্টিকেলগুলোকে নিয়ে একটা ওনারা অনেকগুলো বিধান মৌলিক অধিকারের মধ্যে শিফট করে এখানে আর কিছু কিছু ইনক্লুড করতে বলছেন। তবে আর্টিকেল 8, 9, 10 এবং 12 বিলুপ্ত করার যে প্রস্তাবনা দিয়েছেন আমরা একমত। এবং আমরা এখানে প্রপোজ করেছি যে তদস্থলে পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থা, এই আর্টিকেলগুলো যা ছিল তা প্রতিস্থাপন করা। আর ওনারা মৌলিক অধিকারের এখানে যেহেতু ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ওনারা ডিলিট করার পক্ষে মত দিয়েছেন, আমরা সেটার সাথে একমত। তো তারা বলেছেন যে এখানে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। এটা লেখা যায় কিনা? আমরা বললাম যে লেখা যায়, আমরা একমত। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার শব্দাবলী আবার এখানে মৌলিক অধিকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আনা যায় কিনা, আমরা একমত। কিন্তু এই ভাগের আর্টিকেল 13, 15, 17, 18, 18 ক, 19, 20, 23, 20 ক, 23 ক ও 24 এগুলো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ওনারা শিফট করে ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে বলবৎযোগ্য অধিকার হিসেবে ওনারা প্রস্তাব করেছেন জাতীয় সংবিধানে আসে। তো এইখানে আমাদের যুক্তি ছিল যে আসলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো আছে সেইগুলোর যদি সমস্ত কিছু ফান্ডামেন্টাল রাইটস সেকশনে শিফট করা হয়, তাহলে এটা রাষ্ট্র এগুলো এনশিওর করতে বাধ্য থাকবে। কারণ ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওর্ড বাই দি স্টেট, এটা হচ্ছে স্টেট পলিসি। কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে যে সমস্ত বিষয়াদি এখানে উল্লেখ আছে, এগুলো সবগুলো যদি বলবৎযোগ্য ফান্ডামেন্টাল রাইটসের অধিকারের মধ্যে নিয়ে আসি, তাহলে রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক এবং কালচারাল যে সমস্ত রাইটগুলো থাকে আর কি, মানুষের কালচারাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস যেগুলো আছে, এগুলো রাষ্ট্রের এফিসিয়েন্সি এবং আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে। তো সেই জন্য আমরা বলেছি এটা আপনারা আরও পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। তো ওনারা বলেছেন যে আমরা ফান্ডামেন্টাল রাইটস সেকশনে আর্টিকেল 26 থেকে শুরু করে আর্টিকেল 47 পর্যন্ত এই সেকশনগুলোতে আমরা ফান্ডামেন্টাল রাইটসে আর কি কি অ্যামেন্ডমেন্ট আনতে পারি বা সুপারিশ করতে পারি, এগুলো আমরা একটা ড্রাফট আকারে দিলে সেগুলো আমরা আবার পুনঃপরীক্ষা করে আমরা তাদেরকে জানাতে পারবো। এই বিষয়ে এইটুকু একমত হয়েছে। আমি যেমন মৌলিক অধিকারের ক্ষেত্রে নতুন নতুন যে ওনারা যেটা বলেছেন যে রাষ্ট্রের ইন্টারনেট প্রাপ্তির ন্যায়সঙ্গত অধিকার, সকল নাগরিকের জরুরি শিক্ষা প্রাপ্তির অধিকার, ভোক্তা সুরক্ষা অধিকার, ন্যূনতম ন্যায্য মজুরি অধিকার ইত্যাদি, এগুলো বিবেচনা করা যায় কিনা ফান্ডামেন্টাল রাইটসে, আমরা বললাম যে এটা আমরা পরীক্ষা করে দেখব। তবে ইন্টারনেটের ক্ষেত্রে তো একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়েছে যে এটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস। এখানে মজার বিষয় হচ্ছে যে এটা অলরেডি এনশিওর্ড, শুধু রাষ্ট্রের কাজ হবে এটা যেন বন্ধ না করা। তো সুতরাং এটা একটা ইনক্লুড হয়ে গেছে বলা যায়।